সিয়াম আসলে কি? পর্ব ৩। এই দেখুন যে সিয়াম পালন করলে, অর্থাৎ এই উপবাস থাকলে আপনার আমার শরীর দুর্বল হয়, কিন্তু এই যে নফসের যে কুপ্রবৃত্তিগুলি আছে সেগুলি কিন্তু সহজে দুর্বল হয় না। সেগুলি দুর্বল কখনো একদিনে 12 ঘন্টায় 14 ঘন্টায় উপোস থাকলে হয় না। আপনি সারাদিন রোজা থেকে ইফতারিতে গিয়ে পেট পরিপূর্ণ করে খাইলেন, আবার যে লাউ সেই কদু হয়ে গেল, অর্থাৎ আপনার যে রিপু যেটুকু একটু হাল ছিল দুর্বল হওয়ার জন্য সে আবার তরতাজা হয়ে গেল। তাই এখানে যদি আপনি খান্নাসরূপী শয়তানকে দুর্বল না করতে পারেন, তাহলে ওই না খেয়ে থাকার নাম রোজা নয়, ওটা হচ্ছে উপবাস। আর না খেয়ে থাকার নাম হলো অনশন, উপবাস, অটোফেজি ইত্যাদি। বিভিন্ন ধর্মে এই সাওম বা সিয়াম তারা বিভিন্ন নামে চেনে। যেমন খ্রিস্টানরা না খেয়ে থাকলে তারা বলেন ফাস্টিং, আর হিন্দু বা বৌদ্ধরা না খেয়ে থাকলে তারা বলে উপবাস, আর বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলে অনশন। আর মেডিকেল সায়েন্সে উপবাস করলে তাকে বলা হয় অটোফেজি, আর মুসলিমরা না খেয়ে থাকলে সেটার নাম দেয় সিয়াম বা রোজা। মানুষের সাথে যে নফসটি আছে তা কিন্তু পবিত্র, কিন্তু নফসের সাথে এই যে খান্নাস অর্থাৎ নফসে আম্মারা যে জড়িয়ে গেছে ভাই, এই জড়িয়ে যাওয়ার ফলে এই নফসে আম্মারার যে 6টি চেলা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এরা কি করছে? আপনার এই নফসটাকে কলুষিত করে ফেলছে। তাই এই কলুষিত থেকে মুক্ত হওয়ার জন্য, আর যেন শয়তান আপনার নফসটাকে কলুষিত করতে না পারে, এর জন্যই হচ্ছে মূলত কি এই সিয়াম বা রোজা। মানুষের সাথে এই নফসকে পবিত্র করার জন্যই, অর্থাৎ খানাস থেকে নফসকে দূরে রাখার জন্যই হচ্ছে এই রোজার সৃষ্টি। ইবাদত বন্দেগী আপনি যতই করেন, যদি আপনার নফস কখনো পবিত্র না হয়, তাহলে আপনি এই অপবিত্র নফস নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি সকল কিছুই আপনি ভালোভাবে পালন করলেন, কিন্তু আপনার নফসের শুদ্ধি সাধন করতে পারলেন না, তাহলে ওইগুলি করার কোনো অর্থবহ আপনার ফল লাভ করে দেবে না বা লাভ হলো না। যাক, এই পরের পর্বে আবার ফিরছি। ধন্যবাদ।